নমস্কার, মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর একটু অনেকক্ষণ আগেই পিসি বাড়িতে এসেছি, পিসির সাথে এই যে গল্প করছিলাম। পিসি এইমাত্র পুজো দিয়ে এলো, তো কি করব, ঘরে ভালো লাগছিল না, তাই পিসির সাথে একটু গল্প করতে হলাম। আর প্রতিদিনই পিসি বাড়ি একবার করে আসা হয়, এসে খানিকক্ষণ বসি, থাকি, গল্প করি। তারপর পিসি কিছু কথা থাকে, একটু দুজনে মিলে একটু গল্প করি, শেয়ার করে পিসি পিসি কিছু মনের কথা এইসব। অবশ্যই একটু বলছি। আর শরীর ঠিক আছে তো তোমার? আমার শরীরটা একটু ভালো আছে। ভালো আছে তো? আর খেয়েছো? না খাইনি, একটু চা বিস্কুট খেয়েছি, কিন্তু আর কিছু খাইনি এখন। তাই এখনো এত বেলা হয়ে গেছে, এখনো খাও নাই? না আর কিছু খাইনি, এত বেলা না, পুজোর আগেই খেয়েছি। তাহলে বেশ, খেয়ে নাও। আমি তাহলে বাড়ি যাই, অনেকক্ষণই তো বসলাম। বেশি আমাকে চাস না, এখন থাক। হ্যাঁ, না থাকবো না বেশি। আমাকে থাক, আমি একটু চাউমিন আছে, চাউমিনটা করি। চাউমিন রয়েছে? হ্যাঁ, একটু চাউমিন আছে, একটু করি তো তুই আর আমি দুজনে খাবো। তাহলে আমি বানাবো চাউমিন? ভালো, আমি বানাবো? তাহলে তো ভালো হয় মা। আমি কিন্তু ভালো পারি না। তুই যেরকম পারবি সেরকমই খাবো। তুই একবার কর না, দেশকে খুব ভালোই করিস। বেশ, তাহলে একটু বানাই। হ্যাঁ, কি কি আছে? সব কিছু আছে, ডিম, আলু সব আছে তো? সব আছে, সস টস সব কিছুই আছে। তাহলে চলুন একটু চাউমিন বানাই। আমি আর পিসি আজকে খাই, সকালের টিফিনটা করি তাহলে পিসি বাড়িতেই। আর পিসি বাড়ি আসি, পিসি বাড়ি খাওয়া হয় না, খানিকক্ষণ বসে গল্প করে চলে যায়। পিসি খুব মন খারাপ করে যে আসিস কিন্তু বসিস কিন্তু কিছু খাস না। তো আজকে খাবো, ঠিক আছে পিসি? এবার ঠিক আছে তো? মন খারাপ নয় তো? না, মন খারাপ নাই মা, তোরা আসলে একটু কিছু খেলে ভালো লাগে মা, শুধু মুখে চলে গেলে ভালো লাগে না। বেশ, তাহলে চাউমিন বানাচ্ছে, হ্যাঁ, তারপরে খাবো। তাহলে চলুন চাউমিনটা যা যা আছে সেই উপকরণ দিয়ে বানাই, আর কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ লঙ্কাটা আমি এখন কেটে নেব। জলটা গরমে বসালাম, এবার চাউমিনটা দিয়ে দিলাম। সামান্য সাদা তেল দেবো, তাহলে লেগে যাবে না। আর এই দিকে আমি কেটেছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আর এই যে পেঁয়াজ পুরো কাটা হয়ে গেছে। চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি আলু ভাজবো। তো একটু আলু দেবো, আমি চাউমিনে আলু দিতে খুব ভালোবাসি, আর আলু দিয়ে আমি চাউমিন খেতেও ভালোবাসি। সামান্য একটু লবণ, সামান্য হলুদ, এটা দিয়ে হালকা নাড়ি চাড়িয়ে নেব। পেঁয়াজ দিলাম, এখন ডিমটা ভেজে নেব। কিছু টমেটো কুচি, হালকা ভাজা আলুটা, চিকেন কেচাপ, লবণ, আমার ভাজা হয়ে গেছে। এখন এই যে চাউমিনটা দিয়ে দেবো। ডিম, আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু পিসিকে সস দিই, পিসি অল্প সস খায় তাই অল্প দিলাম, আমি একটু বেশি নিই। আর এই দেখুন চাউমিন বানানো হয়ে গেছে, তো এখন খেয়ে বলবো কেমন হয়েছে, আর পিসিও খেয়ে বলবে কেমন হয়েছে। নাও তাহলে খেয়ে বলো কেমন হয়েছে।
তুই যত তাড়াতাড়ি করে ফেললি, আমার হলে এতক্ষণ আমি পারতাম না। খুব ভালো হয়েছে মা। আমি তোমার সাথে গল্প করতে করতে আমি এদিকে শুরু করে দিচ্ছি, তাই জন্যই হলো। ভালো এমনি ভালো হয়েছে? নুনটা একটু কম হয়েছে কি? না, নুন একটু কম হলে মা আমি একটু খাই, নুন একটু বেশি হলে খেতে পারি না। আমি নুনের আন্দাজটা বুঝতে পারি না বেশি, আমার কম বেশি হয়ে যায়, তাই জন্যই জিজ্ঞেস করলাম। এমনি ভালো হয়েছে? আমি একটু খাই, খেয়েও দেখি। খুব সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। একটু আলু দিচ্ছি পিসি। হ্যাঁ, আলু একটুখানি দিয়েছে তো ভালো হয়েছে, বেশি দিনে ভালো করছো। একটা আলু দিচ্ছি, অল্প অল্প দিয়েছে, ভালো হয়েছে। ভালো হয়েছে। নতুন জালে মাছ দিয়ে নিয়েছি গা। মাছ ধরবা নতুন জাল দিয়ে? হ্যাঁ হ্যাঁ দেই গা। চলো তাহলে, চলো। হ্যাঁ তাহলে চলুন দেখি আজকে নতুন জালে কি কি মাছ ওঠে। আর ওই বড় পুকুরে তো আমি আর জ্যাঠা যেদিনই মাছ ধরতে যাই একদিনও মাছ পাই না। আবার এই ছোট পুকুরে আবার মাছ পাই, কিন্তু বড় পুকুরে খুব কম। খাবার দিয়েছো নাকি? তাহলে চলো। চলে এলাম চাউমিন খেয়ে, আর খুব ভালোও লাগছে। আজকে সকাল সকাল পিসিকে একটু নিজের হাতে চাউমিন বানিয়ে খাইয়ে আসলাম। তো পিসি না একা একা থাকে তো কিছু খেতে চায় না, ঘরে পিসা সমস্ত কিছু এনে রেখে দিচ্ছি। তো আমি গেলে পিসি বলে কি এটা বানাবো, তো আমি এমন সময় যাই বাড়ি থেকে খেয়ে যাই, তাই পিসি বাড়ি যার খাওয়া হয় না। তো আজকে আমি বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে গেছিলাম, তাও পিসি বলল, যখন শুনলাম পিসি এখনও খায়নি সকাল থেকে, আবার পিসি বললো একটু চাউমিনও বানাই, তাই আমি বানিয়ে খাইয়ে আসলাম। তিতলি তো যায়নি, তো তিতলির জন্য একটু নিয়ে এসেছিলাম। বাহ জ্যাঠা, সেই দিলা তো তুমি আজকে। ওই তো জ্যাঠা, ওই তো। কি মাছ জ্যাঠা? রুই মাছ। রুই মাছ? এই দেখুন রুই মাছ। মাছ তো খাবো, একটা ট্যাংরা মাছ উঠছে। ট্যাংরা মাছ হয়েছে? এই দে ছাড়াবা কি করে? কাঁকড়া? হয় ও কাঁকড়া। মাই গড, ওই দেখুন একটা কাঁকড়া। কাঁকড়া উঠতে গেছে। ও জ্যাঠা, আমার তো ভয় লাগে। না না ভয় নাই কামড়ায়। কিছু বানাই। দেখবা আবার হাতে দিয়ে দেয় না, দেখি। হ্যাঁ, না না ইয়ে করো, ছেড়ে দাও জলে, বাচ্চা হোক। তাহলে এই মাছগুলো নিয়ে যাবা? হ্যাঁ হ্যাঁ বলছে এই মাছ নিয়ে যেতে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আর খাই মারবা নাকি? না আজকে তাহলে এই মাছ দিয়ে আমাদের তরকারি হবে। এই দেখুন, একটা দুটো তিনটে চারটা মাছ আছে, আর এই একটা ছোট্ট, এটা হয়তো যেটা ছেড়ে দেবো কি? না এটা ঠাকুর খাবে, মাছই খাবে ঠাকুমা। বেশ, তাহলে এই মাছ দিয়ে তরকারি হবে। চিংড়ি মাছও নিয়ে এসছে আজকে। আর আমাদের এই গোলাপ গাছটায় দেখুন কতগুলো ফুল এসছে, আর এখানে দুটো গোলাপ গাছ একসাথে আছে, একটা হলো সাদা আর একটা হলো পিঙ্ক। তো এটা পিওর লাল ছিল, 3টে দিন পিঙ্ক কালার হয়ে যাচ্ছে কেন কে জানে। এটা অনেক দিনকার গাছ, এটার বয়স প্রায় বলতে পারবো না, কিন্তু অনেক দিনকার। যখন আমাদের মাটির বাড়ি ছিল তখনকার গাছ, এটা এখনও আছে। তো কিছু কিছু স্মৃতি আমাদের বাড়ি এখনও আছে, কিন্তু আমাদের ওই পরিবেশটা যদি আপনারা দেখতেন আমাদের আরও ভালো লাগতো। সোনা পাখি এখন ভালো আছে, আপনারা রোজ আমার পাখির আপডেট চান, তাই দিলাম। আমার পাখি এখন ভালো আছে। আমার পাখিকে কালকে একটু কাজল পরিয়েছিলাম, টিপ পরিয়েছিলাম। এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর একটু ভিডিওটা বাড়াতাম, কিন্তু এখন আমি একটু কলেজে যাব, আমার কিছু অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো আজকে জমা দেব। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখানে কেমন বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, সারাদিনে বৃষ্টি নেই, হয়তো বিকেল থেকে শুরু হয়, নয়তো রাতের থেকে শুরু হয়। আর বৃষ্টি থেমে যাওয়ার পরে এই যে ভাবসা একটা গরম, এটা খুবই ক্ষতিকারক। মানে ঠান্ডা তো আমার কালকের থেকে খুবই চোখে ব্যথা করছে, কেন জানি না। আর আমার রাজ ভাইয়ের তো একটা চোখ পুরো ফুলে গেছে, মনে হয় হাওয়া লেগেছে। তো ডাক্তার দেখিয়ে এসছে কালকে, তো এখনও ফুলে আছে। তো আপনারা একটু সাবধানে থাকবেন এই সময়টায়। তো এই ভিডিওটা শেষ করছি, টাটা। এই যে কুমড়ো,
বেসনে দিয়ে এই যে তেলে আর একদম কটা নামিয়েছি। আজকে কুমড়োর পকোড়া বানাচ্ছি।